আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি মোহাম্মদ রহিদুল ইসলাম ভয়েস চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও মোবারকবাদ। সম্মানিত দর্শক, আজকে আমি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করতে চাই। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক that is politically problem is very wrong. আমি বলতে চাই, রাজনৈতিক ব্যক্তিবর্গ যখন কথা বলবে খুব ধীরে স্থিরে অল্প কথার বিনিময়ে শেষ করতে হয়, কারণ মুখ ফসকে যদি কোনো কথা বের হয়ে যায়, সেটা যদি জনগণের কাছে বিপরীতধর্মী মনে হয়, তাহলে সেই দলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। অল্প কথার মাধ্যমে মানুষকে বোঝাতে হয়। বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসতে পারে না, আর এই অনৈক্যের সুযোগে বিদেশি চক্রান্তকারী মহল চক্রান্ত করার সুযোগ পায়। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত ইসলামী বাংলাদেশের জন্য একটি সুখবর ছিল, কিন্তু কিছু একটা বক্তব্যের কারণে একটু বিতর্কিত হয়েছে। এখানে নেগেটিভ সেন্স অ্যান্ড সেন্টিমেন্ট গড়ে উঠেছে জনসাধারণের মধ্যে, যার ফলে জামাত ইসলামী বাংলাদেশ এবং বিএনপি জনগণের কাছ থেকে একটু নেগেটিভ ওয়েতে চলে গেছে। যে পরিমাণ সফলতা অর্জন হতো এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের মাধ্যমে, সেই স্বাধীনতা হয়তো পুরোপুরি স্বাদ আর আমরা পাবো না, কারণ আমাদের কথা, আমাদের আচরণগুলো এমন হয়ে যায়, অতিরঞ্জিত, অতিরিক্ত হয়ে যায়। আসলে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব সংগঠিত হয়েছে, এটা একটি বিপ্লবী সরকার গঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনৈক্যের কারণে, জাতীয় অনৈক্যের কারণে বর্তমানে বিপ্লবী সরকার বলা আর যায় না। তারপরেও যতটুকুই গুরুত্ব রয়েছে এই সরকারের, বিপ্লবী সরকারের, এটা ধরে রাখতে হলে আমাদের কথা পরিমার্জিত হওয়া উচিত, কারণ আমরা যদি ব্যর্থ হই, তাহলে আমাদের স্বাধীনতা বিপর্যস্ত হবে। আমরা বহিঃশত্রুর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, পরাজিত হব। বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের কাছে আমরা জিম্মি হয়ে যাব। তাই সতর্কতার সহিত অল্প কথার মাধ্যমে আমাদের সমস্ত দিক নির্দেশনা শেষ হওয়া উচিত। জামাত ইসলামী বাংলাদেশের আমির মহোদয় বলেছিলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, কিন্তু ক্ষমার কোনো প্রশ্নই আসে না। যেখানে হাজার হাজার মানুষের লাশের স্তূপ, এখনও লাশ পোড়ানো হয়েছে, এখনও লাশের রক্তের দাগ মুছে যায়নি, এখনও মানুষের বেদনা হাহাকার করছে, অনেক লাশকে এখনও খুঁজে পাওয়া যায়নি, এখনও মানুষকে লাশগুলোকে সমাহিত করা হয়নি, এখনও মামলা মোকদ্দমার হয়ে বিচার হয়নি, তাদেরকে ক্ষমা করে দিলাম, এই কথাটা অত্যন্ত অযৌক্তিক হয়েছে। সাধারণ নয়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা সমুদায়ে, এই উপলব্ধি থেকে জামাত ইসলামী আমির মহোদয়ের বক্তব্য দেওয়ার কারণে নেগেটিভ সেন্টিমেন্ট গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাই আমি বলবো, এই মুহূর্তে জামাত ইসলামী আমির মহোদয়ের উচিত জনগণকে আরও সুন্দরভাবে বোঝানো তার বক্তব্যের উদ্দেশ্য, এবং আওয়ামী লীগের সাথে যদি জোট করে, আওয়ামী লীগের যদি সমর্থন জানায়, তাহলে জামাত ইসলামী বাংলাদেশের মানুষের মন থেকে কিছু না কিছু হলেও দূরে চলে যাবে। আজ আমি এখানে এই পর্যন্তই বললাম, সময় পেলে আরও কিছু আলোচনা করব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।